সবাইকে এমসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে 21 নম্বরে খ নম্বর অঙ্ক নিয়ে আসছি। দেখতে থাকো। স্ক্রিন বোর্ডে যা দেখতে পাচ্ছ, এই যে পি বাই কিউ ডিভাইডেড বাই এর হোল পাওয়ার হচ্ছে প্লাস বি ইন্টু কিউ বাই আর এর হোল ব্র্যাকেট বি প্লাস সি ভাগ টু আর পি ইন্টু এর আবার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি এর মান নির্ণয় করো। এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখতে থাকো। সমাধান দেওয়া আছে, অংশ এই যে উদ্দীপক নেওয়া হয়েছে এখানে। এখন প্রদত্ত রাশি খতে যা ছিল তাই নিয়েছি। এখন পরের অংশ দেখতে থাকো। এখানে পি এবং কিউর মান বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কি পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এ প্লাস বি যা ছিল তাই গুণ আবার কিউর মান এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি এর হোল ব্র্যাকেট বি প্লাস সি পাওয়ার থাকলো ভাগ টু আবার আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ডট ইন্টু এক্স টু দি পাওয়ার এ পি এর মান এর আবার হোল ব্র্যাকেট এ মাইনাস সি। আশা করছি এখানে বুঝতে পারছো, এখানে মান বসিয়ে দিয়েছি। এরপর দেখো কি করেছি, যেহেতু এখানে বেস ভাগাকার আছে, একই বেস একটা এক্স নিলাম, তাই ভাগের সময় উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে কি হয়, একটা এক্স লেখে এ মাইনাস বি এর হোল ব্র্যাকেট আর এ প্লাস বি এটাও হোল ব্র্যাকেট আকারে থাকলো। একইভাবে ইন্টু এক্স এর বি মাইনাস সি এর হোল ব্র্যাকেট বি প্লাস সি এর হোল ব্র্যাকেট থাকলো ভাগ টু। এখানে যেহেতু ইন্টু আকারে আছে এজন্য একটা এক্স নেওয়া হয়েছে এবং এ কে আগে নেওয়া হয়েছে এই অনুসারে একটা সূত্রে ফেরানোর জন্য এ প্লাস সি লেখা হয়েছে, অর্থাৎ ইন্টু আকার আছে এর জন্য এক পাওয়ার থেকে আরেক পাওয়ার গেলে প্লাস হয়। তো এ প্লাস সি ব্র্যাকেট এ মাইনাস সি এখানে আশা করছি বুঝতে পেরেছো। পরের লাইন বুঝতে থাকো। এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র ইউজ করা যায় ইন্টু আবার ঠিক একইভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায় এখানে ভাগ টু, আর এখানে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করা হয়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, সেই অনুসারে কিন্তু এখানে সূত্রকে ইউজ করে অঙ্কটি কষা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখতে থাকো এই অঙ্কটি। এখানে উপরে এক্স পাওয়ার যা ছিল তাই নিয়েছি, আর এই ভাগটা ডিভাইডেড আকারে নিয়ে গেছি, অর্থাৎ বাই আকারে নিয়ে গেছি সুবিধার্থের জন্য। এখন দেখতে থাকো পরের অংশ। দুইটা এক্সের একটা এক্স নিলাম আর এক পাওয়ার থেকে আর এক পাওয়ার প্লাস হয়ে গেল, অর্থাৎ গুণাকার আছে এই জন্য একটা বেস নিয়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকলো, আর নিচে যা ছিল সেটাই থেকে গেল। এখন দেখো এখানে কেটে যাওয়ার পরে যা থাকলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, আর নিচে টু ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। এখন আবার কিন্তু এই অংশ অর্থাৎ এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যায়, উপরে কিচ্ছু না মানে ওয়ান থাকে, তার নিচে তো টু থাকে। আশা করছি বুঝতে পারছো। নির্ণয় মান তাহলে এখানে 1/2 হাফ, এটাই হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটি যে যেখান থেকে দেখছো সুন্দর মনোযোগ সহকারে তোমরা একবারে মেইন বই বের করে দেখে সামনে রেখে তোমরা খাতায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ভালো পারবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আর লাইন বাই লাইন দেখবে। আশা করছি যে যেখান থেকে দেখছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে ধন্যবাদ সকলকে।